বিয়ে মানে খুশি, বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে একটু রং ছিটাছিটি, আবির মাখামাখি, একটু বাজি ফুটানো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন সবাই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে চলে আসছি আপনাদের মাঝে একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে। অবশ্যই কেউ স্কিপ করবেন না ভিডিওটি, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গ্রামের বিয়ে বলে কথা, শহরে যতই ভালো অনুষ্ঠান হোক না কেন আর যতই উন্নত হোক না কেন, গ্রামের মাঝে, গ্রামের অনুষ্ঠানের মাঝে কিন্তু কিছুই না। আমাদের গ্রাম কিন্তু এখন আগের তুলনায় অনেক অনেক আধুনিক হয়ে গেছে, যেটা শহরে কিন্তু ইচ্ছে করলেও পারবে না। হ্যাঁ, সো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বরযাত্রী চলে আসছে। এই তো, আর এপাশে কিন্তু আমাদের লোকজন সবাই গেটে অপেক্ষা করছে বরকে রিসিভ করার জন্য। তো একটা একটা করে সবগুলো গাড়ি কিন্তু এখানে পৌঁছিয়ে গেছে এবং অন্যান্য মানুষও কিন্তু এসে হাজির হয়েছে। শুধু গাড়িতে না, মোটরসাইকেলেও অনেক লোকজন আসছে। যেহেতু বিয়েটা ছিল খুবই কাছে, মানে কনের বাড়ি থেকে বরের বাড়ি খুব বেশি একটা দূর না, ইচ্ছে করলেই হেঁটে চলে আসা যায়। এজন্য আশেপাশে যারা ছিল তারা কিন্তু হেঁটেই চলে আসছে। আর বরের আত্মীয় স্বজন সবাই মিলে গাড়িতে আসছে। আর এই তো আমাদের সেই স্পেশাল মানুষটিকে দেখতেই পাচ্ছেন। স্পেশাল মানুষটি কিন্তু এই যে বর, সে কিন্তু অলরেডি বসে গেছে চেয়ারে। তার জন্য একটা স্পেশাল চেয়ার রাখা হয়েছে। তো সে এখানে বসে গেছে আর তার শালিকা তাকে শরবত খাইয়ে মিষ্টিমুখ করাচ্ছে। তো এক এক করে তাকে সবগুলো শরবত টেস্ট করানো হচ্ছে। এরপরে তো তাকে এই তো মিষ্টি খাওয়ানো হবে। আসলে বিয়ে মানে কি? বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে আনন্দ, হই হুল্লা আর বাজিমাত। বিয়ে মানে অনেক মানুষের সমাগম, অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট। বিয়ে মানে একটু বাজি পটকা ফুটানো। বিয়ে মানে হচ্ছে একটা বাবা মায়ের জমিয়ে রাখা স্বপ্ন, একটা মেয়ের অনেক অনেক স্বপ্ন, আশা। বিয়ে মানে হচ্ছে হাজার আনন্দের মাঝেও একটু বেদনা। কি ঠিক বলছি না পুরা? এই তো জামাইকে শরবত খাওয়ানো হলো, মিষ্টিমুখ করানো হলো, ফুলের মালা গলায় দেওয়া হলো এবং ফুল ছিটিয়ে দেওয়া হলো। এখন সে ফিতা কাটলো, তারপর সে এখন চলে যাবে তার গন্তব্যে, মানে তার যেখানে বসার স্থান সেখানে চলে যাচ্ছে। এই তো জামাই হাঁটি হাঁটি পাপা করে কিন্তু চলে যাচ্ছে। আসলে এই বিয়ের দিনটা খুবই আনন্দের একটা দিন। তবে হ্যাঁ, সবার আনন্দ হলেও একটা না, সরি, কিছু কিছু মানুষের কিন্তু এখানে খুবই একটা বেদনার দিন। যেমন বাবা মায়ের কষ্টে বুকটা ফেটে যায়, বাবা মায়ের একটা বেদনার দিন। বাবা মায়ের এই যে একটা চাপা কষ্ট, এটা কিন্তু তারা বলতেও পারে না, সহ্যও করতে পারে না। মানে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে বা মেয়ে যখন হয়েছে বাবা মায়ের, তখন তাকে তো বিয়ে দিতেই হবে, তাই না? শত কষ্ট হলেও তারা আগলে রাখতে পারবে না, যেহেতু মেয়ে মানুষ। আর মেয়েরাও ঠিক তেমনি, যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছি তখন বাবা মায়ের কাছে চিরজীবন থাকতে পারবো না। আজ না হোক কাল আমাদের এই আপন বাড়িটা ছেড়ে চলে যেতেই হবে অন্যের বাড়িতে। দেখেন, আজকে 17-18 বছর একটা সংসারে থাকার পরে একটা আপন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কতটা আপন, এই বাবা মা ভাই বোন এই আপনজনকে রেখে কিভাবে আমরা অন্য একটা পরের সংসারকে আপন করে নিই। খুব ক্রিটিক্যাল ব্যাপার কিন্তু একটা মেয়ের জীবনে এই মুহূর্তটা। তো এই যে বরযাত্রীরা কি কি আনছে মেয়ের জন্য, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। নেকলেস, তারপরে হচ্ছে কানের দুল, আংটি, নাকফুল, এগুলো সব মুরব্বীদের হাতে দিয়ে দিল, কাপড় চোপড় সব কিছু। আর এখানে হচ্ছে বরের জন্য যে খাবারটা তৈরি করা হয়েছে, মানে প্লেট সাজানো হয়েছে, সেটা এখানে রাখা আছে। আর ওখানে তো 3-4 পদের শরবত দিয়েছে, পিঠা,
তারপরে অন্য আরও কিছু। জামাই যেহেতু তার দুইজন, এজন্য সে দুইটা থালা কিন্তু সাজিয়েছে। একটা হলো নতুন জামাইয়ের জন্য, আর একটা তার আগের বড় জামাইয়ের জন্য। আর এখানে যে কাপড় চোপড় আনছে মেয়ের জন্য, সেটা এখানে লিস্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে যে কি কি তারা আনছে, লিস্টে কি কি আছে, আর এখানে সব কিছুর সাথে মিল আছে কিনা সেটাই। তারপরে এই তো দেখেন বউকে কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে। পার্লারের লোক আসছিল, বাসায় বসে বউকে অনেক সুন্দর করে সাজিয়েছে। তো সাজানোর শেষে তারপরে বউকে পাশে বের করছে, মানে সবাই তো উকিঝুঁকি মারছে বউকে দেখার জন্য। তো বলল যে বউকে সাজানো শেষ হোক, এরপরে আমরা সামনেই নিয়ে আসব। তো বউকে সাজানো শেষ হয়ে গেল, আর তারপরে ফাইনালি বউকে সামনে নিয়ে এসে সবাইকে দেখানো হলো। আর এ পাশে তো বরযাত্রীকে খাওয়ানোর জন্য সমস্ত টেবিল রেডি করে রেখেছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে বরযাত্রীর জন্য রেখে দিয়েছে। আর এইখানে হচ্ছে বরকে বসানোর স্টেজ। এখানে বর বসবে, বরের সাথে যারা থাকবে তারা বসবে। তা সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর বর তো অলরেডি কিন্তু চলে আসছে। আর এখানে হচ্ছে এই যে সম্মানী দেওয়া, এখানে তো বসে আছে, অনেকে অনেক গিফট করছে অনেক কিছু। আর এপাশে এই যে সব কিছু রেখে দিয়েছে, রান্না বান্না করার হাঁড়ি পাতিল, আর ওনাদেরকে যে খাবারটা খাওয়ানো হবে দেওয়া হবে সেটাও সব কিছু এই যে ইসে করে গামলায় করে করে বাইরে রেখেছে, বেড়ে রেখেছে আর কি, যাতে করে সমস্যা না হয়, দেওয়ার সময় তাড়াতাড়ি দেওয়া যায়। আর এই পাশে ফল কেটে রেখেছে, সব ধরনের ফল বরযাত্রীদেরকে দেওয়ার জন্য। তারপরে দইয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, শসা, মানে সব কিছুই যা লাগবে সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছে। আসলে সত্যি বললাম না যে একটা মেয়ের জীবনে কিন্তু খুব আনন্দের একটা দিন, তবে হ্যাঁ খুবই কিন্তু একটা কষ্টেরও দিন, শুধু আনন্দ নয়। যেমন বাবা মায়ের কষ্ট লাগে, ঠিক তেমনি একটা মেয়েরও কষ্ট লাগে। কত আনন্দ হইহুল্লা করি আমরা এই বিয়েতে, কিন্তু একটা মেয়ের জীবনে মনের ভেতরটা যে কতটা ঝড় বয়ে যায় সেটা শুধু একটা মেয়েই অনুভব করতে পারে। এই তো বর বসে গেছে দেখেন খাওয়ার জন্য, বরের সাথে আরও অনেক লোকজন। আর এপাশে তো বরযাত্রীরা বসে গেছে খেতে। এপাশে তো শালিকেরা দেখেন তার মানে দুলাভাইকে খাওয়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। তবে সেদিন এখানে খুব বেশি একটা হয় না, মানে শালিরা বউকে দুলাভাইকে যে খাওয়াবে বলছিল যে মেয়েরা তেমন ওখানে না যাওয়াটাই ভালো, তাই ওরা তেমন কিছু করেনি। বরযাত্রীরা নিজেরাই, মানে জামাইরা নিজেরাই খেয়েছে, তেমন কোনো মেয়েরা এখানে আসতে দেয়নি, আর তেমন আসেও নি। তো সব মিলিয়ে কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল, বরযাত্রীরাও খুব সুন্দর করে খেয়েছে। আর বউয়ের জন্য যা আনছে খুব সুন্দর গিফট ছিল, প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড ছিল। আর এই তো বরযাত্রীকে খাওয়ার শেষে কিন্তু গ্রামের লোকজন, মানে যারা মেয়ের আত্মীয় স্বজন, তারাও বসে গেছে খাওয়ার জন্য, তারা সবাই মিলে এখানে খাচ্ছে। তো সব মিলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমার অনেক উপকারে আসবে, ইভেন আমার ভিডিও বানাতেও উৎসাহ যোগাবে। তো বলবো আপনারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলিদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।